নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এবং সবার প্রথমে বলে রাখি, আপনি যদি আমাদের নিউজ চ্যানেলটি কি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিউজ বাংলা 15-কে। আসুন মেন গুরুত্বপূর্ণ কাজে আমরা এগিয়ে যাই। সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসকে ঘিরে নানা জল্পনা আলোচনা ও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কিছু নেতা ও জনপ্রতিনিধির বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, দলের ভিতরে কি অসন্তোষ বাড়ছে, না ভবিষ্যতে কি নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। ভিডিও শুরু করার আগে বলে রাখি, রাজনৈতিক প্রতিবেদন এবং পরিস্থিতি বদলায়, তাই কোনো খবরকে চূড়ান্ত সত্য হিসেবে না দেখে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই আলোচনা করা হচ্ছে। চলুন শুরু করা যাক। পশ্চিমবঙ্গে গত এক দশকের বেশি সময় ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। 2011 সালে বামফ্রন্ট সরকারকে হারিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। তারপর থেকে একাধিক নির্বাচনে জয় পেয়ে দলটি রাজ্যের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তবে বড় রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে যেমন হয়, তেমনি তৃণমূলের মধ্যে সেই সময়ে মতপার্থক্য ও অসন্তোষের খবর সামনে এসেছে। সাম্প্রতিক কয়েকজন নেতা ও জনপ্রতিনিধির বক্তব্য তিনি নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু করেছে। বিরোধীদের দাবি, তৃণমূলের ভিতরে একাংশের মধ্যে অসন্তোষ রয়েছে, যদিও তৃণমূল নেতৃত্বে বরাবর জানিয়েছেন যে দল ঐক্যবদ্ধ আছে এবং কোনো বড় ধরনের সংকট নেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতেও বড় দলে বিভিন্ন মত থাকা অস্বাভাবিক নয়, কিন্তু যখন সেই মতবিরোধ প্রকাশ্য আসে তখন তা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। সাম্প্রতিক কিছু রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে যে কয়েকজন অসন্তুষ্ট নেতা ভবিষ্যতে নতুন রাজনৈতিক পথ বেছে নিতে পারে। এই জল্পনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা ধরনের আলোচনা চলছে, তবে এখনও পর্যন্ত কোনো বড় নেতা আনুষ্ঠানিকভাবে দল ছাড়াই ঘোষণা দেননি। তাই বিষয়টি নিয়ে আরেকটা জল্পনা ও কল্পনার পর্যায়ে রয়েছে। এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই ঘটনাকে সামনে এনে দাবি করেছে যে তৃণমূল জনপ্রিয়তা আগের তুলনায় কমছে। তবে তৃণমূল নেতৃত্ব এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তৃণমূলের বক্তব্য, বিরোধীরা রাজনৈতিক লাভের জন্য এই ধরনের প্রচার করছেন এবং দলের শীর্ষ নেতাদের মতে তৃণমূল এখনও বাংলার সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, আগামী বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই রাজনৈতিক দলগুলোর মধ্যে চাপ বাড়বে। ফলে এই ধরনের জল্পনা ও রাজনৈতিক টানাপোড়েন আরও বাড়তে পারে। বর্তমান রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। বিভিন্ন ইস্যুতে শাসক ও বিরোধীদের মধ্যে তর্ক বিতর্ক চলছে। তার মধ্যেই তৃণমূলকে ঘিরে এক নতুন আলোচনা রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। অনেকেই প্রশ্ন করেছেন, যদি সত্যিই কোনো অংশে অসন্তোষ থাকে তাহলে তার প্রভাব কি আগামী নির্বাচনে পড়বে? এই প্রশ্নের উত্তর এখানেই দেওয়া সম্ভব নয়, কারণ নির্বাচন এখনও কিছুটা দূরে এবং রাজনৈতিক পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী করার কাজে জোর দিচ্ছে। বিভিন্ন জেলায় সাংগঠনিক বৈঠক করা হচ্ছে, কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দলের নেতারা বলছেন, মানুষের সামর্থ্য এখনও তাদের সঙ্গে রয়েছে এবং উন্নয়নের কাজ এবং বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করবে সরকার। লক্ষ্মীর ভাণ্ডার এবং ছাত্রছাত্রী ও ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন প্রকল্প সহ একাধিক উদ্যোগে সামনে এনে তৃণমূল দাবি করেছে যে মানুষের আস্থা এখনও তাদের উপর রয়েছে। অন্যদিকে বিরোধীরা বলছে, রাজ্যের বিভিন্ন সমস্যার কারণে আমাদের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং সেই ক্ষোভ ভবিষ্যতে ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী কয়েক মাস পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি কোনো বড় নেতা দল পরিবর্তন করেন তাহলে রাজনৈতিক সমীকরণ বদলাতেও পারে। আবার যদি তৃণমূল নেতৃত্বে সফলভাবে সব অসন্তোষ মিটিয়ে ফেলতে পারে তাহলে পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম হতে পারে। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখনও পর্যন্ত কোনো বড় রাজনৈতিক পরিবর্তন আনুষ্ঠানিকভাবে ঘটেনি। তাই বিভিন্ন পাল্টা দাবির মধ্যে সাধারণ মানুষের উচিত তথ্য যাচাই করে মতামত গঠন করা। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় এমন খবর ছড়িয়ে পড়ে যে পরে ভুল প্রমাণিত হয়। তাই কোনো খবর দেখলেই তা বিশ্বাস না করে নির্ভরযোগ্য
এবং সংবাদ মাধ্যমের তথ্যে দেখা জরুরি। রাজনৈতিক গুজব বা বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য থাকে, ফলে ধৈর্য ধরে পরিস্থিতি এবং পর্যবেক্ষণ করাই সবচেয়ে ভালো উপায়। বন্ধুরা, আজকের আলোচনার বিষয়ে মূল ছিল তৃণমূলকে ঘিরে সাম্প্রতিক ও রাজনৈতিক জল্পনা এবং সম্ভাব্য প্রভাব। এই মুহূর্তে যা জানা যাচ্ছে তাতে রাজনৈতিক মহলে নানা আলোচনা থাকলেও বড় কোনো পরিবর্তন সরকারি ঘোষণা এখনও সামনে আসেনি। তবে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই বড় বিষয়। রাজনৈতিক এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আপনাদের মতামত কী? তৃণমূল কি এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে, নাকি বাংলা রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে? কমেন্টে অবশ্যই বলবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি খবর বা বিশ্লেষণ নিয়ে।